মেয়ের বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ। পাঞ্জাবে কাজ করতে যাওয়া আজিদুল হকের বয়স ৪৫। তার মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া। হরিশ্চন্দ্রপুর থানা কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ। গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন। আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে। আজিদুলের 2 মেয়ে 1 ছেলে। আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বাবা যে কফিনবন্দি হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা। মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। যদিও এই ঘটনার সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। তারা রাজ্যে শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ। কুশিদা জিপির মুকুন্দপুর গ্রামে গত 2 দিন আগে আমাদের নূর এবং রাকিব ফোন করে বলল যে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। নাম হচ্ছে হক, বাবার নাম ফরিদ আলী। তা আমাকে বললো, তো আমি বললাম না, লাশটা আনার ব্যবস্থা করতে হবে, আপনারা ব্যবস্থা করেন, লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে। যাই হোক, পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার। তারা পেটের দায়ে তারা কাজ করতে যায়, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল, আজকেই পৌঁছাবার কথা ছিল, কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন। খুবই দুঃখ লাগছে, খুব মর্মান্তিক ঘটনা। অসহায় পরিবার, 2 মেয়ে 1 ছেলে, বউকে অসহায় করে চলে গেল। এটা উপরওয়ালা জানেন। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে। আমি শোনা মাত্র গতকালকে ফোন করেছিল, যে বলছিল যে রাত্রে লাশটা আসবে। আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম, তারপর ফোন করে বললো যে না, ভোর 5টার সময় লাশ আসবে। তো শোনা মাত্রই আমরা ছুটে এসেছি। সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই বুথের মেম্বার রাকিব আলী, নূর আলাউদ্দিন থেকে শুরু করে উপপ্রধান এসছেন, প্রধান এসেছিলেন রাশিদ, তারপরে আজহারউদ্দিন, সবাই এসেছিলেন। তারপরে আমাদের মান্নান আছে, হাজি সাহেব আছে, মমতাজ মাস্টারমশাই আছে, চাচার আছে, সবাই মিলে আছে। অসহায় পরিবারের পাশে সবাই। একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে। যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি। যেটা রাজ্য সরকারের প্রকল্প, যেটা কৃষক বন্ধু প্রকল্প অবশ্যই পাবে। আমরা চেষ্টা করব, সব মেম্বারদেরকে বললাম, বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে, সেটাই পাবে। তারপরে একটা পঞ্চায়েত থেকে যে 40,000 টাকা বিপিএল থাকলে 40,000 টাকা পাওয়া যায়, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে। সহবৃত্তি প্রকল্পের মাধ্যমে যেটা 2,000 টাকা হয়, সেটাও দেওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি করে গেলাম। আমি আবার আসব, এই অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়াবো। আমি সবাইকে বলবো যে অসহায় পরিবারের পাশে সবাই যেন দাঁড়াক। মেয়েটা ভাগ্যহীনা, পিতা হয়ে গেল, বাবা নেই। আমরা সবাই মিলে এখানে এসে থাকবো। ওর যদি বিয়ে হয় আমাদেরকে খবর দিবে, আমরা অবশ্যই এসে হাজির হব। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার, 10 নম্বর ওয়ার্ডের। বিষয়টা হচ্ছে, এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক, আমারই দাদা, ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা পড়েছে। তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই। আমাদের হরিশ্চন্দ্রপুর 1B ব্লক সভাপতি মর্জিনা খাতুন, ব্লক সভাপতি, ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার তাড়াহুড়া করছিল, রাত্রেবেলায় যাব। আমরা যখন খবর পেলাম যে না, রাত্রেবেলা বডি আসছে না, তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না, সকালে আপনি আসেন। তাহলে সকালে যখন বডি এসছে, আমি খবর দিয়েছি, ওই মধ্যে শুনি ছুটে এসছেন উনি। এসে দিলেন এখানে পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন। এমনকি আমাদের রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে, কৃষক বন্ধুর মধ্যে যেমনি 2 লাখ টাকা একটা স্কিম আছে, আমাদের রাজ্য সরকার সেটা দেয়। সেটা আমাদের ব্লক সভাপতি সেই ফ্যামিলিকে, অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে সেটা পাইয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে দেবে। আর আরও যে আমাদের পঞ্চায়েত থেকে, আমি এই বুথের যেহেতু মেম্বার,
কুশিতা জিপি মেম্বার। তো আমরা চেষ্টা করব জিপি থেকে যতগুলো স্কিম রয়েছে আমরা সেগুলো এই ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা দিতে পারি। এইটার জন্যই আমাদের ব্লক সভাপতি মরিনা খাতুন ওই উদ্দেশ্যে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমার নাম নুর আলাউদ্দিন, ডাক নাম জুলু।